নমস্কার বন্ধুরা, শাইন অ্যান্ড বেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে কচু শাক রান্নার রেসিপি শেয়ার করব। খুব সহজ পদ্ধতিতে সুস্বাদু কচু শাকের রান্না আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। কচু কাটার আগে হাতে সামান্য সর্ষে তেল এভাবে লাগিয়ে নিয়ে কচুটা কাটলে তাহলে কচুর যে কষটা থাকে সেই কষটা হাতে লেগে গেলেও সেটা পরে ধুয়ে নিলে চলে যায়। কচুগুলোকে এরকম খোসা ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে এইভাবে কেটে নিতে হবে। সব কচুগুলোকে এরকম ছোট ছোট পিস করে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। জল দিয়ে এটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এবার উনুনে কড়া বসিয়ে এর মধ্যে অল্প জল দিয়ে দিলাম। জল দিয়ে তার মধ্যে সব কচুগুলোকে দিয়ে দেব। দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কচুটাকে সেদ্ধ করে নেব। দেখুন কত জলও বেরিয়ে গেছে আর কচুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। জল ঝরানোর জন্য একটা চুবড়ির মধ্যে ঢেলে দিলাম। এবার খুব ভালো করে চেপে চেপে জলটাকে ঝরিয়ে নিতে হবে। এবার উনুনে একটা কড়া বসিয়ে দিয়ে কড়াই সর্ষে তেল দিয়ে দিলাম। দিয়ে সর্ষে তেল গরম হয়ে যেতে এর মধ্যে একটা গোটা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়ে আর 1 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে লাল লাল করে ভেজে নেব। টমেটো, আদা আর রসুনের একটা পেস্ট বানিয়েছি, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। মিক্সিং জারে অল্প জল দিয়ে জারটা ধুয়ে নিয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার মিডিয়াম ফ্লেমে মশলাটা কষিয়ে নেব। পরিমাণ মতন লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিলাম আর শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এইভাবে মশলাটাকে কষে নিচ্ছি। দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। মশলাটা প্রায় কষাও হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা কচু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কচুর সাথে মশলাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কাঁচা ছোলা ভিজিয়ে রেখে সেটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, সেই সেদ্ধ করে রাখা ছোলাটা এর মধ্যে দিয়ে দিলাম। কচুর মধ্যে একটু ছোলা সেদ্ধ দিলে খুব ভালো লাগে খেতে। অনেকক্ষণ সময় লাগে এই কচু রান্না করতে, কারণ কচুর মধ্যে যদি জল থেকে যায় সেটা খেতে একদম ভালো লাগে না। গ্যাসের ফ্লেম লোতে রেখে এটাকে কচুর জলটাকে শুকনো করে নিতে হবে। আর এটা করতেও অনেকটা সময় লাগে। সেই অনেকক্ষণ সময় ধরে এটাকে রান্না করতে হয়, নইলে কিন্তু জল থেকে গেলে এর মধ্যে এটা স্বাদ একদম ভালো লাগে না। প্রথমে কচুর পরিমাণটা কতটা ছিল, জল শুকনো হওয়ার পরে দেখুন কতটুকুনি হয়েছে। চামচ গরম মশলা মিশিয়ে দিলাম। দিয়ে গরম মশলাটাকে খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে দিতে হবে। বন্ধুরা, আমার এই কচু রান্নার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারাও একই পদ্ধতিতে একবার কচু রান্না করে খেয়ে দেখবেন আর কেমন হয়েছে